হ্যাপি নিউ ইয়ার। বল হ্যাপি নিউ ইয়ার। শুনতেই পাইনি। হ্যাপি নিউ ইয়ার। তোমরা কমেন্ট করো শুনতে পেয়েছো কি না। দিদি ঘর মুছছে। দিদি বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। দিদিও বললো দিদির শরীরটা ভালো নেই গো। দিদি পড়ে গেছিলো, পড়ে গিয়ে শরীরটা খুবই খারাপ। তাও দিদি আসবে না বলেও তাও এসেছে। চলো এই দেখো আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আমার কাজ গুছিয়ে নিয়েছি। এইদিকে পালং শাক কেটে নিয়েছি। আর আজকে ফার্স্ট নিয়ে আসলো আমাদের বাড়িতে নতুন আলু। আমি অনেকের ব্লগেই দেখছি নতুন আলু এসে গেছে, খাচ্ছে তারা, কিন্তু আমাদের বাড়িতে আজকে 1 জানুয়ারিতে নতুন আলু নিয়ে আসলো। আর এইদিকে কুমড়ো কেটে আর এই পালং শাকে দেবো, জলে ডুবিয়ে দিয়েছি। আজকে নতুন আলু দিয়ে না মাংস করবো, এবং গোটা গোটা নতুন আলু দিয়ে দেখছো তো, এটা দিয়ে না মাংস করবো। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো কাঁচা লঙ্কা, আজকে লাল লাল হয়নি, কাঁচা লঙ্কা মানে পেস্ট করে দিয়েছি। তা গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিন, নতুন সকাল, নতুন বছরে তোমাদের সামনে এসে হাজির হলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটায় কালকে যেহেতু দিদি আসেনি, এই কড়াইতে কালকে আমি আলু পরোটা করেছিলাম, তা তেল রয়েছে। তা এই তেলেই আজকে আমি রান্না করব। লাইটটা জ্বালতে গিয়ে আমার এটা কি বলে যেন ভুলে যাচ্ছি, কি বলে এটা, চিমনি। দিদি চিমনিটা মানে লাইট জ্বালতে গিয়ে চিমনির লাইট জ্বেলে দিয়েছি, আর চিমনিটা চলে উঠেছে, এই আবার বন্ধ করে দিলাম। দিদি বলছে এ বাবা। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আমি আবার একবার পরে বলবো, আমি তোমাদের সামনে এখন ক্যামেরার সামনে আসছি না, আমি পরে আসবো। কাজগুলো গুছিয়ে নিই। আর আমাদের এখানে না কল্পতরুর উৎসব হচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে। আমাদের পাড়ার সবার নিমন্ত্রণ কল্পতরুর উৎসবে, কিন্তু আমরা কেউ যাই না। শুনতে পাচ্ছ? আমি একটু চুপ হয়ে গেলাম তোমাদের শোনানোর জন্য। মন্ত্রপাঠ হচ্ছে, তা আমাদের পাড়ার সবার নিমন্ত্রণ আছে। যাই হোক, আমি অনেক বছর আগে 1 বছর গেছিলাম, তারপর আর যাইনি। তা বাকি কথা পরে বলবো। হ্যাঁ, একেবারে স্নান টান করে আসবো, কেননা আমার খুব মুডে আমি ভিডিও করার মুড ছিলাম না। তারপরে চিন্তা ভাবনা করলাম আজকে 1 জানুয়ারি, তা ভিডিওটা আজকে একটু করি, সেই জন্যই আসলাম। তা আমি একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো। ফ্রেশ মানে স্নান করে আসবো। তাই ভেবো না যে বাসি কাপড় জামা ছাড়িনি বা সেরকম কিছু না, সেরকম কোনো ব্যাপার না, সেই সব ঠিক আছে। হ্যাঁ, আমি পরে এসে তোমাদের সামনে আবার কথা বলছি। আমি কাজগুলো একবারে সেরে নিই, বুঝলে। 3 থালা ভাত বেড়ে নিয়েছি, একদম গরম গরম ধোয়া উঠছে, তোমরা কি দেখতে পাচ্ছ? কেন এরা গরম ভাত খেতে পারে না, কিন্তু আগের থেকে বেড়ে নিলাম। আমার এখনও মাংসটা হচ্ছে। এই যে আজকে আর লাল লাল মাংস করিনি, একদম নতুন নতুন আলু দিয়ে, নতুন বছরে নতুন নতুন আলু দিয়ে আজকে রান্না করলাম। মাংসটাও করেছি, আবার পালং শাকও করেছি। একটু বাড়িয়ে দিলাম, কারণ 1:15 বাজে। আমি এদেরকে দিয়ে আমি নিজে স্নানে যাব। ও আর একটা কথা বলি তোমাদের, দাঁড়াও। এই দেখো, আমার ননদের বাড়িতে গেছিল আমার ছেলে, তাই ছোট মাছের এই পুঁটি মাছ ওই শিম দিয়ে করেছে। শিম আর বেগুন আর আলু দেখতে পাচ্ছি, তাই একটু পাঠিয়ে দিল, তাই এটাও দিয়ে দেবো। এই যে আমার পালং শাক, আর এইটার মধ্যে আমার দই আছে। দইটা আমি খাবো। কেউ খাচ্ছে না, সবার ঠান্ডা লেগে যায় তো কেউ খাচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা। সকালে তোমাদের সামনে আসতে পারিনি, এখন আসলাম। এখন হচ্ছে 6টা 8 বাজে। ঘুম থেকে উঠে সন্ধে বাতি সব ঘরে দেখিয়ে দিলাম। এই দেখো ঘরের অবস্থা, শুয়েছিলাম। এগুলি দেখলে এখন ইগনোর করো। হ্যাঁ, এই দেখো এই ঘরেও তাই, এগুলি ইগনোর করো, কোনো ব্যাপার না। সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে কোথায় ধূপকাঠি দিই জানো তো? এই যে আমার এখানে যে গণেশ ঠাকুরটা আছে, যে এই দেখো ধোঁয়া বেরোচ্ছে অলরেডি, দেখতে কি পাচ্ছ তোমরা? ধোঁয়া বেরোচ্ছে, ওই দেখো।
এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছি, মানে রেখে দিয়েছি ঘরে ধূপকাঠি দেখিয়ে। আর ছেলেটা বাড়িতে নেই, ছেলেটার পিসির বাড়ি গেছে। এবার এখন রান্নাঘরে বাসন তুলবো, এই যে বাসন। তা দুপুরবেলা তোমাদের সামনে ভেবেছিলাম আসবো একটু, তা ওদের ভাতের থালাটা দেখানোর পর আর ক্যামেরা অন করিনি, মোবাইলটা চার্জে ছিল। তা স্নান করে একটু ছাদে গেছিলাম, ছাদের থেকে এসে খেলাম, বাবার আমি একসাথে খেলাম। কাজল আর আমার ছেলে একসাথে খেয়েছে, আর বাবার আমি একসাথে খেলাম। খেয়ে দিয়ে এই কিছুক্ষণ আগে ঘর থেকে, মানে শোয়া থেকে উঠলাম, সেই জন্য আর ক্যামেরা অনও করিনি, কিছু না। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে গো, আর ভালোও লাগছে না। আজকে স্পেশাল দিন ঠিকই, কিন্তু বান্ধবীরা বলেছিল একটু বেরোবে, তা বান্ধবীকে ফোন করেছিলাম যে ও আবার পড়ে গেছে, তোরও পায়ে ব্যথা, এবার আমারও পায়ে ব্যথা। তা জানি না, রান্নাঘরে আসলে এখন হলুদ হয়ে যায়। সেদিনকার ভেবেছিলাম আমি হলুদ হাত মুখে দিয়েছিলাম, তাই এখন তো দেখছি না, এমনি আমি হলুদ লাগছে। দেখো পুরো হলুদ, কেন বলতে পারবো না। এখন তো আর হলুদ হাত নয়, এমনি হলুদ। যাই হোক, ভালো লাগছে না। স্পেশাল দিনটা আমাদের এরকমই, তবে স্পেশাল দিন আমাদের এরকমই যায়, এটা নতুন কিছু না। কথা বলতে বলতে বাসনগুলো তুলে রাখি, যার যার যেখানে রাখার। আমার ননদ আছে বলেই দিনগুলো একটু স্পেশাল হয়ে ওঠে। ও আমাদেরকে নিয়ে যায়, ও যেখানে যায় সেখানে আমাদেরকে, আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়, না হলে আমার কোনোদিনই স্পেশাল দিন বলে কিছুই ছিল না। আর ও কাছে থাকে, তাই ও যদি দূরে থাকতো তাহলে আর কোথাও না, ঘরেই থাকতে হতো, ঘরেই পৌঁছতে হতো। আর ছেলে এখন বড় হয়েছে, বন্ধুদের সাথে বেরোয়, আর আমারও একটু, ওরই বন্ধুর মারা আমার বন্ধু, তাই ওদের সাথে টুকটাক একটু বেরোই। এই না হলে কি বলবো আর তোমাদের, বেরোনো আর আমার কপালে হয় না। যাই হোক, ননদ আছে বলে ওই বেরোনোটা হয়, এটা তোমাদেরকে বললাম। কোনোদিন আমি বলিনি, তবে হ্যাঁ, তোমরা ভিডিওতে দেখে কিছু বুঝতেই পারো যে ওর সাথেই তো বেরোই, অন্য কারোর সাথে তো আর বেরোই না। আর বান্ধবীদের সাথে তো এখানে ওখানে একটু যাই। এই খুব না, পিঠে খেতে ইচ্ছা করছে জানো তো বন্ধুরা। তা ভাবছি কি, একটু চালের গুঁড়ো আছে, আর কি বলবো, করবো কিনা ভাবছি। চালের গুঁড়ো আছে, ফ্রিজে একটু গুড় আছে, খুব ইচ্ছা করছে, কি যে করব ভাবছি, যে একটু কি চালের গুঁড়ো ভিজিয়ে দেবো, দিয়ে একটু তেলে পিঠে করি, একটু খাই। খুব খেতে ইচ্ছা করছে, আর আমার খুব ইচ্ছে করলে না, না খেতে পারলে আমার খুব খারাপ, ভালো লাগে না একদম। তা বাসনটা তুলে নিই একেবারে, তারপরে আসছি। দেখো বাসন তুলতে তুলতে এইদিকে আমি একটু ময়দার চালের গুঁড়ো, আর তোমার কি বলে এটা, তোর আজকাল কিছু নাম মনে আসে না, এত মৌরি কত, এইদিকে ভিডিওটাও বড় হতে থাকে। মৌরি, চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে রাখলাম, ইনস্ট্যান্ট করবো। এগুলি তো ইনস্ট্যান্ট করে না, এই দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। কি বলো তো, যদি কোনোদিন যদি এইসব পিঠে না খেতাম, তাহলে স্বাদও জানতাম না, ইন্টারেস্ট লাগতো না। ছোটোবেলা থেকে তো মায়ের হাতে অনেক খেয়েছি না, তা শীতকালটা পড়লে মনটা টানে পিঠে খাওয়ার জন্য। এখন মায়ের হাতে তো আর পাবো না, নিজেকে করেই খেতে হবে। তা নিজেই যেটুকু পারি, যেরকম পারি একটু চেষ্টা করি। তা সন্ধ্যাবেলাতে খুবই মনটা খাই খাই করছিল পিঠে, কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। 1 জানুয়ারি আজকে, কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। ওহো, বলেছিলাম না ক্যামেরা অন করলে বলবো হ্যাপি নিউ ইয়ার। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক নিউ ইয়ারের শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। চলো এবার সাদা তেল হাতে নিয়ে নিয়েছি, যেরকম পারি সেরকম করব, করে একটু খাবো। যাই হোক, যেটাই করব সেটাই আমার নিজে করব তো, নিজের সেটাই ভালো লাগবে। নিজের হাতের জিনিস সব অমৃত।
বাসন গুছাতে গুছাতেই এটা আমি করে রাখলাম, কেননা মাকে ছোটবেলায় দেখেছি কি বলতো, একটু সন্ধে দুপুরবেলা এগুলি করে রাখতো, তারপরে বিকেলের বেলার দিকে এগুলি করতো। তা আমার তো তখন মন চাইনি, হঠাৎ এখন মন চাইছে খাওয়ার জন্য, তা তেলটা দিয়ে দিলাম। এই ভেজে নিই, তারপরে আবার দেখাবো। দেখো প্রথম পিঠেটাই ছেড়েছি কত বড়, আসলে খুব জোর খিদেও পেয়ে গেছে জানো তো, সেজন্য একদম বিশাল বড় একটা তেলের পিঠে বানিয়েছি। আর জানো ফার্স্ট আজকে তো নতুন ক্যালেন্ডার এখনও আসেনি বাড়িতে, আর আমি গিয়ে ক্যালেন্ডার দেখছি বসে বসে। আমি একটু ছিঁড়ে খেলাম, দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে। মিষ্টিটা একটু কম দিয়েছি, মৌরিটা দিয়েছি তো ভালো লাগছে। পিঠে বানানো হয়ে গেছে, এ দেখো 6টা পিঠে বানিয়েছি, আর 3টে আমার পিঠে অফ ক্যামেরায় 3টে খেয়ে নিয়েছি, আর 3টে এই রয়েছে। এই 3টে থাক, চাপা দেওয়া থাক, যদি ছেলে খায় তো খাবে, না হলে আমি আছি, আমিই খাবো। আর কাজল বাড়িতে এসেছিল, কাজলকে জিজ্ঞাসা করলাম খাবে, না বলে গেল খাবে না। ও বাড়িতে এসে ওষুধ রেখে দিয়ে গেল, এই দেখো এই যে সুগারের ওষুধ রেখে গেল 1 মাসের, ওইটা দেখলাম আমার, আর এটা হচ্ছে বাবার, এই যে বাবার ওষুধ, সবারই 1 মাসের ওষুধ রেখে দিয়ে বেরিয়ে গেল। তা আমি আর কি করব, দেখো পুরো ঘর ফাঁকা ফাঁকা, ঘরে ঘরে এবার লাইটটা জ্বালবো, রুমের লাইটটা জ্বেলে বসবো, এই ঘরের লাইটটা অফ করে দেব, ও রান্নাঘরেও একটা লাইট অফ করি, একটা জ্বলুক। আমার আবার এরকম অন্ধকার অন্ধকার ঘর না ভালো লাগে না, একা ভয় লাগে আমার, সে আমার ঘরে একটু আমি এই বড় লাইটটা, একটু বড় লাইট জ্বেলে বসি, তা ওর মধ্যে একটু ঢুকে বসবো, আর ওই ফোনটা নিয়ে একটু দেখবো, এই করি। এবার আবার রাতে আসবো, ডিনার টাইমে আবার আসবো তোমাদের সামনে। এখন আবার একটু বসি, পাটা চাপা দিয়ে বসি, ডিনার টাইমে আবার আসবো। আর দেখো সেই পিকনিকে গেছিলাম, তখন কানের খুলেছে, আর কানের দুলটা পরা হয়নি, দেখি আজকে পরবো। হাই বন্ধুরা, এখন 10টা বাজে, আবার তোমাদের সামনে আসলাম। এখনও ঘরে কেউ নেই, বাবা তো ওপরেই থাকে, বাবা আসলো 9:30টার সময় এসে খেয়ে গেল, আর মানে বাবার ডিনার হয়ে গেল, আর আমি এই বসেই আছি। দেখো কার ভালো লাগে বলো তো, এরকম চুপচাপ একা ঘরে এভাবে বসে আছি, বাড়িতে কেউ নেই। ছেলে 8টার সময় আসলো ওর পিসির বাড়ির থেকে এসে, ওর বন্ধুর সাথেই আসলো, তা এসে ওর বাবার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো। এই হচ্ছে আমাদের জীবন, মেয়েদের কথা কেই বা ভাবে, যে যার মতন থাকে, যে যার মতন ঘুরছে। আবার ডিনারের টাইমে আসবো বন্ধুরা, এই জন্যই তোমাদের সাথে একটু টাইম পাস করি, একটু ভিডিও করে এইভাবেই টাইম পাসটা করি। 10:30 বাজে, ডিনারের জন্য চলে এসেছি। এই যে ছেলে বন্ধুর বাড়িতে আছে, বললো খাবো না, তা আমি খেয়ে নিচ্ছি। এই দেখো নতুন আলু দিয়ে মাংস, আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে আলুর পরোটা, কালকে করেছিলাম, একটা শর্টস বানিয়েছি, ছেড়েছি দেখো। আলুর পরোটা 3টে ছিল, 2টো কাজলকে দিয়েছি, আর এখন আমি একটা নিলাম, এটা কালকে করেছিলাম, আর একটা রুটি। এ হচ্ছে ডিনার। এবং এখন ছেলে বাড়িতে ঢুকলো, আর আমার এখন চিয়া সিডটা ভিজাবো। খাবি তুই? কি খেলি? পড়ে যাবে, সর, গন্ধ নেই, চিয়া সিডের আবার গন্ধ শুকছে। এই দেখো সবাই কাচের গ্লাসে ভিজায়, আমি এর মধ্যে ভিজালাম, খাওয়া নিয়ে কথা, তাই না? হাঁচি দিচ্ছিল, এই ক্যামেরাটা ধরেছি, পালিয়ে গেল, বুঝলা বুঝলা, ওই রেখে দিলাম, ওর বাবা রে, ধাক্কা
ধাক্কা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এ বাবা, এইটা খাবি? এই দেখ, এটা খাবি তুই? এটা খা। আমি করেছিলাম ওই চালের গুঁড়ো একটু ময়দা দিয়ে করেছিলাম। ময়দা না না না, ওই তেলে পিঠে করতে গেছিলাম, তা ওই একটা হয়েছে পিঠে কাম পাকোড়া বড়া একটা কিছু একটা হয়েছে, খেয়ে দেখ। তোর জন্য 3টে ছিল, তুই আসিস না বলে একটা খেয়ে নিয়েছি, আর একটা দাও মনে হয় খেয়েছে। ভালো, ভালো লাগলে আবার করবো, খা। আর খাবি না? করবো না? আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। দেখো বন্ধুরা, খেলো না, বললাম না খুব মুডি। আমাকে বলছে তুমি খেয়ে নাও, এক কামড় দিয়ে আমাকে দিয়ে গেল। আমার কিন্তু ডিনার হয়ে গেছে, সবই হয়ে গেছে, এখন আবার এটা খাবো। কতগুলো খেলাম আজকে, তাও কালকে ডায়েটিং করতে হবে। খুব মুডি, সব জিনিস খায় না, ভাগ্যি সেই জন্য অল্প করে করেছিলাম, খেয়েছি। টাটা, বাই বাই, গুড নাইট। বিছানা করবো, শুয়ে পড়বো। খেয়ে নি। আর খাওয়াটা দেখাবো না, বড় বড় কামড় দিয়ে খাবো আমি, শেয়ার করবো না ওইটা। টাটা, বাই।